এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো রবিবার, আর রবিবার সকাল থেকে ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে গেছিলাম আমরা দুজনে মিলে রেডি হয়ে। তো কাজের জন্যই জানো, তো তোমাদের তো আগের দিনই বললাম যে আজকের দিনটা প্রায়টাই যাবে বাইরে কাটবে। তো ব্রেকফাস্টটাও বাইরেই করেছি আজকে, মানে ঘরে এসে আর টাইম ছিল না, আর বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তো প্ল্যানিংই ছিল বাইরে করার। আর মাছটা কিনে রেখে গেছিলাম, জানো তো, রুই মাছ কিনেছি। আজকে আর মাংসটা খাবো না, ইচ্ছে করছে না, মাছ খেতে ইচ্ছা করছিল। মানে অ্যাকচুয়ালি মাংসটা আগের দিনই খেলাম, তো বুধবার দিন, হ্যাঁ বুধবার না বৃহস্পতিবার দিন মাংস খাওয়া হলো, সেই জন্য আজকে আর মাংসটা খাবো না, মাছটা কিনলাম। আর আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছি। তো এখন বেজে গেছে কটা জানো, 12:30। কাজ টাজ মিটিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, তো দরকার ছিল বলেই বাইরে যেতে হয়েছে। আর বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গেল, বৃষ্টির জন্য অনেকটাই সমস্যা হয়ে গেল। এবার চটপট করে আমি যাব রান্নাঘরে, রান্নার কাজটা মেটাবো। বেশি কিছু করবো না, আজকে মাছ ভাতই করবো। আর ও এই দিকটা সামলে নেবে বলছে, রান্নার দিকটা আমি সামলে নেব, ওই বাইরের কাজটা সামলে নিলে, কারণ আবার আমাদের বেরোতে হবে, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার বেরোবো। তো সেই জন্য ঝটপট করে ভাবছিলাম যে ভিডিওটা কি শ্যুট করবো, কারণ সকাল থেকে কিছুই তেমন করা হয়নি। তো ভাবলাম এখান থেকেই শুরু করি। চলো রান্নাঘরে যাই, কি মাছ কিনেছি একটু দেখাই তোমাদেরকে। রুই মাছ কিনেছি, এই সামনে থেকেই কিনলাম, ওই যে যারা নিয়ে আসে না তাদের থেকেই কিনলাম। আর সকালবেলা চাটা করেছিল মশালা টি, মানে দুধ চা, মশালা দুধ চা। তো হ্যাঁ বলো, তার মাছটা দেখাই আগে। দেখো একটা বড় সাইজেরই মাছ ছিল, সেটাকে কেটে দিল। আর এই হয়েছে ডিম, আর মাথাও রয়েছে, আর লেজাও রয়েছে। এটাকে এখন ধোবো, তার আগে বাসনটাকে ক্লিন করবো, এই জায়গাটা পরিষ্কার করব। এই অবস্থায় ছেড়ে রেখে চলে গেছিলাম, তো একটার পর একটা কাজ রয়েছে, সেগুলোকে সেরে নিই চটপট করে। কিছু কিছু সময় এমন আসে যে তোমাকে সমস্যা এমনভাবে ঘিরে ধরবে, তুমি বুঝে উঠতেই অনেকটা সময় পার করে দেবে। অনেকটা ধৈর্য ধরে ধীরে ধীরে সমস্যাটা কেন তোমার কাছে এলো আর কীভাবেই বা তার সমাধান করবে তা খুঁজতেই পেরিয়ে যায়। তবে ওই যে বললাম, ধৈর্য ধরে ধীরে ধীরে সেটাকে সমাধান করতে হয়। কারো জন্য সেটা একদিনে হয়ে যায়, কারো 1 বছর, বা কারোর বহু বছর সময় লেগে যায়। জানো তো, আমরা দুজন 2.5 বছর আগে একটা নতুন জীবনে প্রবেশ করেছিলাম। দুজনে মিলে একটা সংসারের দায়িত্ব নিয়েছিলাম। সেখানে নতুন নতুন অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু শুরুতেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তখন লজ্জায় বলো বা ভয়ে বলো বা বড়োদেরকে চিন্তিত না করার জন্যই বলো, কারোর সাথেই কিছু শেয়ার করতে রাজি ছিলাম না। অনেকগুলো সমস্যা তখন ঘিরে ধরেছিল, ঠিক এমনভাবে যে বুঝে উঠতেই পারছিলাম না এইগুলো কেন আমাদের কাছেই এলো, কেন আমার সাথেই এরকমটা হচ্ছে। আমি জানি আমার মতন অনেকেই এরকম সমস্যার সম্মুখীন হও। তখন না ধৈর্যটাও কম ছিল, বা বলো সাংসারিক জীবনের বুদ্ধি, বা নতুন জীবনের যে নতুন নতুন আশা ছিল, সেটা উপভোগ করার আগেই এইরকম সমস্যা যেহেতু এসেছিল, সেই জন্য না সমস্যাটা আরও বড় হয়ে দাঁড়িয়েছিল আমাদের কাছে। তবে ধীরে ধীরে ধৈর্য ধরে যখন বুঝতে পারলাম যে আমাদের চারিপাশে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে আমাদেরকে আরও সময় দিতে হবে, এবং ধীরে ধীরে সেটা থেকে সমাধান নিজেদেরকেই খুঁজে বার করতে হবে। বহুবার ভেঙে পড়েছি, যেহেতু আমরা দুজনেই এই সংসারের দায়িত্ব নিয়ে এগিয়ে চলছিলাম। কখনো কখনো মনে হতো আর পারবো না, আমাদের দ্বারা হয়তো এই সংসার জীবনযাপন করা সম্ভবই না। এত সমস্যা, এত যে দেখি সবাই আনন্দে সংসার করছে, তবে কি আমাদের দ্বারা হবে না? কিন্তু জানো তো, কখনোই না থেমে থাকিনি। কোথাও মনে হতো আরেকবার শেষ চেষ্টাটা করি, আমরা নিশ্চয়ই পারবো জীবনের পথে এগিয়ে চলতে। কত তো মানুষ প্রতিদিন হারিয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, চলে যাচ্ছে। তো আমরা একটু চেষ্টা করি না একসাথে থাকার, সমস্যাগুলো সমাধান করার। কোথাও না মনের মধ্যে ওই একটা আওয়াজ পেতাম যে এবার হয়তো পারবো। অনেকবার জানো তো, অনেক আশা নিয়ে এগিয়ে গেছি, নিরাশায় ফিরে এসেছি। অনেক চেষ্টা করার পরেও বিফল হয়েছি, তখন মনটা একেবারেই ভেঙে যেত। কিন্তু 2.5 বছর ধরে একটা সংসার কিন্তু আমাদের বলো সুখ কিংবা দুঃখ সব মিলিয়ে মিশিয়ে কেটে উঠেছে। আরও অনেকটা দিন কাটানোর ইচ্ছে জেগে উঠেছে।
তবে ধৈর্যটা আগের চেয়ে যেন তো অনেকটা বেড়েছে, সংসারের বুদ্ধি বলো সেটা আগের থেকে অনেকটাই বুঝতে শিখেছি। আর সবথেকে বড় যে জিনিসটা বুঝতে শিখেছি যে ভবিষ্যৎকে সুন্দর করতে গেলে বর্তমানকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। বর্তমানই ঠিক করে দেবে তোমার ভবিষ্যৎটা ঠিক কেমন হবে। তবে যারা আমার এই স্ট্রাগল লাইফ দেখেছো বা এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা আমার অনুভূতি বা ভালো মুহূর্ত বা খারাপ মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরেছি, সেগুলোকেই তোমরা দেখে অনেক অ্যাপ্রিসিয়েট করেছো, ভালোবাসা দিয়েছো, তাদের সাথে পরবর্তীকালে নিশ্চয়ই আমার ভালো থাকার দিনগুলোও শেয়ার করে নেব। ভালো আমি এখনও আছি। দেখো কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আরও রান্না বাকি রয়েছে এখনও, সেগুলোও ঝটপট করে সেরে নেব। দেখো মাছের ডিমের বড়াটাও করে নিয়েছি, আর এখানে মাছের মাথা দিয়ে হবে ডাল, সেটা এখন সেরে নেব। এখন বাজে 2:30, এইমাত্র স্নান করে তাড়াতাড়ি করে এলাম, খিদেও পেয়ে গেছে বেশ। আর রান্নাবান্না কি করেছি একটু দেখাই তোমাদেরকে খাওয়ার আগে, কারণ এত জোরে খিদে পেয়ে গেছে না, আর দেখাতেও ইচ্ছে করছে না। ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম স্নানে। এখানে রয়েছে মাছের ডিম, এই রয়েছে মাছের কালিয়া বলতে পারো না কি বলবে জানি না, ঝটপট যা মাথায় এসছে করে দিয়েছি। আর এই রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল করেছি। এই যে এটা প্রেশার কুকারে না একবারে কষিয়ে করে ফেলেছিলাম, সময় ছিল না হাতে। দেখো 12:30টার মধ্যে সব গুছিয়ে শুরু করেছি রান্না। এখন বাজে বিকেল 5:30। খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে বাসন মাজলাম। বাসন মেজে তেমন কিছু কাজ ছিল না, অ্যাকচুয়ালি একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বললাম না আজকে সারাদিনই বাইরেই কাজ ছিল। তো যে কাজটা ছিল বিকেলবেলায়, তো সেটা হলো না, মানে সামহাও কোনো রিজনের জন্য যেতে হচ্ছে না, হলো না কাজটা আর কি, বিকেলের কাজটা। তো সেই জন্যই কি করব, করতে পারছি না। চুলটা আঁচড়ালাম বাইরে গিয়ে, অনেক দিন পরে ভালো করে হেয়ার ব্রাশ করলাম, নাহলে তাড়াহুড়ো করে করি। চুল আঁচড়ালে না ভালো করে ব্রেনের জন্যও ভালো, আর চুলের জন্য বিশেষ করে ভালো। বারবার হেয়ার ব্রাশ করলে চুল কম ওঠে, আর আমার ওই হেয়ার অয়েলটা ইউজ করে কিন্তু আমার চুল কম উঠছে জানো তো। আর ও বলছে চা খাবো চা খাবো, আমি বলছি এখনও 5:30 বাজেনি, ওই 5:20 বাজে। আমি বলছি কি 6টায় খাবো চাটা। এই অত কিছু খেয়েছি তো, ঘুমিয়েছি সেই ধরো 3টের সময়, ভালো করে হজম হয়নি, ওয়েট করছি। তো ও বাইরে জল ভরছে। আর তোমাদেরকে দেখাই, এই হলো গিয়ে আমার বজরংবলী। ও হো, আজকে ও পুজো দিয়েছে। দেখো বজরংবলীর গলায় আগের দিন মালা দেওয়া হয়েছিল, শনিবার ছিল না, জবার মালাটা খোলেনি, ভুলে গেছে। আর রজনীগন্ধার মালাটাও দেওয়া হয়েছিল ওইভাবে চেন ওয়াইজ সাজিয়ে, তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল কালকে সারা রাত। রজনীগন্ধা ফুলের গন্ধটা দারুণ লাগে, জুঁই ফুল, বেল ফুলের গন্ধ আমার খুব সুন্দর লাগে, মানে পুরো ঘরটাতে মনে হয় যেন কিছু একটা লাগিয়ে দেওয়া হয়েছে, ওই কী বলে ওডোনিলের মতন। আমার এখনও ভিডিও এডিট হয়নি জানো, আজকের যে ভিডিওটা আমি এখনও নিয়ে বসিনি, কেন জানি না ইচ্ছে করছে না খুব একটা নিয়ে বসতে। আজকে বসতে তো হবে, দেবো ভিডিওটা, তবে ভিডিওর দিক থেকে যেন একটু যেন কনসেন্ট্রেশন, মাঝখানে খুব দিচ্ছিলাম পরপর ভিডিও, একটু কনসেন্ট্রেশনটা অন্যদিকে শিফট করেছি। তবে দেবো ভিডিওর শেষের অংশটা এখনও পর্যন্ত আমি ভিডিও ক্লিপই নিইনি। ভেবেছিলাম যে এইভাবে সাজাবো, তো যেটুকু আছে সেটুকুই সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করবো বলেই ভাবছি, দেখা যাক কি হয়। দুজনে মিলে খেললাম হচ্ছে লুডো, 3বার খেলা হয়েছে, মানে 3 দান খেলা হয়েছে, তাতে 2 দানে জিতেছি আমি, 1 দানে জিতেছে ও। আর এখন গেছে চা করতে, একটু চা খাবো। আজকে না মঠে যাওয়ার ইচ্ছেটা ঠিক নেই, অ্যাকচুয়ালি সকাল থেকেই প্ল্যানিং সেই রকম হয়েছিল তো, যে সন্ধেবেলা আজকে ওই কাজটাতে যাওয়া হবে, তো সেই জন্য মঠে যাওয়ার ইচ্ছে ছিল না, প্রথম থেকে ভাবনা চিন্তা সেটাই ছিল। তো এখন আর যেতে ইচ্ছে করছে না, সন্ধে দেবো, 6:30 বাজতে গেল। আর এই দেখো নাকের পাশে আঞ্জনিটা বেশ অনেক দিন ধরো হয়েছে, অনেক দিনই হয়েছে, তো মাঝে মধ্যে আমি একটু হাতটা চলে যায়, কুটে দিই, ব্লিড হয়, প্রচণ্ড পরিমাণে ব্লিড হয়, আবার সেই যেকে সেই হয়ে যায়। এটা কমানোর কোনো উপায় কারো যদি কিছু জানা থাকে একটু আমাকে জানিও না। দেখো আঞ্জনিটা হয়েছে অনেক দিন হয়ে গেল, প্রথমে ছোট ছিল, আমি আবার ওটাকে করে না আরও বড় করে দিয়েছি জানো তো। এরকম আমার জন্য লিকার চা, ওর দুধ চা। আমি আজকে দুধ চা খাবো না, কারণ অনেক লেট করে আজকে লাঞ্চ হয়েছে, তো তারপর পেটটা কেমন যেন একটু আইডাই হয়ে রয়েছে, চাটা খেয়ে নিই। আর আজকে যেন সময় কাটছে না, কি করব বুঝতে পারছি না। এদিকে ভিডিও এডিটিং কমপ্লিট করিনি, সেটাও করতে ইচ্ছে করছে না,
কি করব বুঝে উঠতে পারছি না অ্যাকচুয়ালি।